আমার নবী কয় আনাস রে মানুষ কেন এত কষ্ট পায় শুনো, কেন কষ্ট পায় শুনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে দুইটা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই দুইটা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়িয়ে যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের শারকগুলো টাস 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 করে চিরে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচলগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাকে মুখটা কোনা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্তগুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয় শুনো, আজরাইলের জানটা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত যারা সবাই তাদের চিৎকার শুনতে পায়। এক নাম্বার মানুষ শুনতে পায় না, দুই নাম্বার জিন জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুৎখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হক মাইরা খাউন্ডাটা কেমনে মরছে। আজরাইলে এমন ভাবে বুকের ভিতরে ছাবা দিয়া ধরবো, সুৎখোরে সুৎখানার ঠেলাটা বুঝবো। মনোযোগ দেন বাবাজিরা, বেশি দিন হয় না নবীর রওজা মুবারক জিয়ারত করে আসছি। নবীর রওজা মুবারকে যখন সর্বশেষ আমি সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে বড় শখ ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবী রওজা মুবারকে আসার জন্য। ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আপনার গোলামরে আপনার রওজা মুবারকে আনছেন। নবী গো, জীবনের সর্বশেষ আরেকটা আশা গো নবী, আপনি আপনার রওজা মুবারকে আমি পাগলাটারে আনছেন। যখন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার মরণের আগে আপনি নবীর চেহারা মুবারক আমার একবার দিদার নসিব করায়েন। আমি তৃতীয় একটা ফরিয়াদ আমার নবী রওজা মুবারকে জানাইছি, নবী গো, আপনার কত পাগলরা বাংলাদেশের জমিনে আপনি নবী রওজা মুবারকে আসার জন্য পাগল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাদেরকে মরণের আগে একবার আপনার রওজা মুবারকের সামনে আইনেন। আল্লাহর কসম রে আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা, আল্লাহর কাবা ঘরের গিলাফের মধ্যে দইরা দোয়া করছি, আল্লাহ তোমার এই কাবা ঘর দেখার জন্য। আল্লাহ, তোমার কত বান্দারা বাংলাদেশে পাগল হয়ে রইছে, ওই মানুষগুলা টাকা পয়সা ধন সম্পদের জন্য তোমার কাবা ঘর দেখতে আসতে পারে না। আল্লাহ, তোমার বান্দাগুলারে একবার হইল তোমার কাবা ঘর দেখার জন্য হাজির কইরো। আমার সাথে আমার একটা ভাই ছিল দিনার বাড়ি কিশোরগঞ্জে, ওনার দেখলাম আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় কান্দে। আমি দিগাইলাম, ভাই আল্লাহর কাবা ঘরের দিকে ছায়া ছায়া দিয়ে আপনি কাঁদতেছেন। উনি ডাক দিয়া কই, হুজুর কাঁদবো না কেন, আমার মা আমার আব্বা জান বড় কষ্ট করে আমার এই কাবা ঘরের দেশে পাঠাইছে, সৌদি আরবে পাঠাইছে। আমি আমার মা বাবা পাটা ফিয়া সালাম কইরা বলছি, মা ও আমার আব্বা জান, আমি মক্কা শহরে যাইলে আমি মক্কায় যাইয়া কামাই করি আর না করি, আমি আমার প্রথম ইনকামের টাকাগুলো একসাথে কইরা তোমরারে আমি আল্লাহর কাবা ঘর দেখার জন্য, হজ করার জন্য নিয়ে যাবো। হুজুর, আমার আব্বা জান আমার বিদেশে 3 মাসের মাথায় ইন্তেকাল করছে, আমার মা 7 মাসের মাথায় ইন্তেকাল করছে। হুজুর জানেন, আমি মদিনা থেকে প্রতি মাসে 2-1 বার উমরা হজ করার জন্য আসি, কিন্তু আমি যখন আল্লাহর কাবা ঘরের সামনে আইসা দাঁড়ায়া যাই, আমার চোখের পানি আমি ধইরা রাখতে পারি না। হুজুর, আমি জিগাইলাম, ভাই কারণ কি? উনি ডাক দিয়া কই, হুজুর আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমার জীবনের সবচাইতে বড় অভাব আমার মা বাপ দুনিয়াতে নাই। হুজুর, আমার টাকা পয়সা কে খাইবো?
আমি আমার মা বাপরে মক্কা মদিনা দেখাইতে পারি নাই, জানি না আমার আল্লাহ তাআলা আমার মা বাপরে কবরে কেমন রাখছে। হুজুর আমি নবীর হাদিস শরীফ পড়া দেখছি, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হুজুর আমি আল্লাহর কাবাগরটারে সাক্ষী রাইখা চোখের পানি ফালাইয়া কান্দি, আল্লাহ যেন আমার মা বাবার কবরটারে জান্নাত বানায়া দেয়। এ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা, লক্ষ টাকা খরচ কইরা দুনিয়ার জমিনে বাড়ি বানাইলা, গাড়ি বানাইলা, হাজার টাকা খরচ কইরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য যাও। না না না, এখন থেকে তোমরা মনে মনে একটা এরাদা করো, যা করো আর না করো, এখন থেকে মাসে প্রয়োজনে 500 টাকা কইরা জমাইবা আর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে আমরার মরণের আগে একবার আমরারে মক্কা মদিনা নিও। খোদার কসম, নবীর হাদিসে দেখলাম নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, আমার নবী কয় মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। মক্কা মদিনা যাওয়ার টাকা যদি না জমাইতে পাইরা হজ করার আগে আপনি মারা যান, আপনারে আমার আল্লাহ তাআলা আমলনামায় একটা হজের সওয়াব দান কইরা দিব। এই জন্য ডান হাত তোলেন আর ডান হাতটা আল্লাহর আসমানের দিকে উঠাইয়া দেন আর বলেন, আল্লাহ আমারে মরণের আগে একবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। ওই দুই টুকরা ইহরামের কাপড় আপনার না পরাইয়া আমরার গায়ের মধ্যে ইহরামের কাপড় লাগাইও না। আল্লাহ আমরারে মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই সবাই জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া মারহাবা নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোয়া গন্ডা এলাকার ভাই বাবারা, বন্ধুরা গো, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের জান্নাতের বাগান মাহফিলে যারা আসলেন, আজকের মাহফিলের মধ্যে মাহফিল কমিটি আপনাদেরকে ওয়াজের শেষে তাবারক দিবে, আপনাদের উদ্দেশ্য কিন্তু সেটা না। ও বন্ধু, কোন উদ্দেশ্য নিয়ে আপনারা মাহফিলে আসলেন? বলবে, হুজুর আমরার জীবনে অনেক গুনাহ, আমরার গুনার খবর কেউ জানে না, আমরার মা জানে না, আমরার বাপ জানে না। আল্লাহর কসম, আমার দোয়া গন্ডার যুবক, ও দোয়া গন্ডার মুরব্বি বাবারা, আমি শামীম রাজার গুনাহ যদি তোমরা দেখতা, আমারে মাহফিলে প্রধান বক্তা বানায়া বসাইতা না। এ যুবক ভাইয়েরা, তোমার গুনাহ যদি তোমার মা দেখতো, তুমি সন্তানদের ফুট বইরা পরিচয় দিত না। দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, বাপ কইয়া পরিচয় দিত না। হাইরে, লুকাইয়া লুকাইয়া গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন। আমরার গুনার খবর যদি মানুষ জানতো, আমরার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আমরার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। আল্লাহ যদি আমরার কপালে লেখা দিত, আমরারে মিথ্যাবাদী কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা সগলখোর, মানুষ আমরারে সগলখোর কইয়া ডাক দিত। যদি লেখা দিত আমরা বেনামাজি, মানুষ আমরারে বেনামাজি কইয়া ডাক দিত। আল্লাহ তুমি আমরারে গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ আমরারে গুনাহগার বইলা মানুষের কাছে লজ্জা দিতেছ না। কিন্তু নবীর হাদিস তো দেখলাম, আমার নবীরা বলছে, দুনিয়ার মানুষের নেক আমল বদ আমলগুলো হাসরের ময়দানে চোখের সামনে আসবে, পুরো হাসরের ময়দানবাসী তার গুনাহগুলার খবর দেখবে। ও আল্লাহ, আমরা তো এই গুনাহগুলার জন্য তোমার কাছে আফসোস করতেছি। আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না, তওবা করি তওবা করি তওবা করি, আর কোনোদিন জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা যে এত গুনাহ করলাম, আমরার গুনাহগুলোকে আমরা মাফ করে কবরে যাইব না, কারণ আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ তুমি যদি আমরারে দুইরা পালাও, আমরা বাঁচার মতো কোনো রাস্তা পাইব না। ও আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো আমরা কেমনে মাফ করাইব? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ নবীকে বলল আল্লাহু আকবার জোরে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়াল নবীজি, তাহলে আপনার উম্মত যে গুনাহ করবে, আপনার উম্মতের বামস্তনের দুই আঙ্গুল নিচে লতিফে কলব, ওই লতিফে কলবের মধ্যে গুনার দাগ পড়া যায়, ওই গুনাহ আপনার উম্মত কেমনে মাফ করাইব? ওই গুনাহ পরিষ্কার করার যন্ত্রটা কি? আমার নবী কয় আছে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, ওই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটা হলো আল্লাহ তাআলার জিকির। আসেন বাবা বন্ধুরা, আমরা একটু কলবের ময়লাগুলা পরিষ্কার করানোর জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করে জীবনের সব গুনাহ খাতার কথা স্মরণ করে মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আবার আপনারা বলেন এই তিনটা আয়াতের ঘোষণা আমি শামীম দাদা কি কুমিল্লা থেকে বানায়া বললাম না আল্লাহর কোরআন থেকে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কিনা আমার বিবেককে আমি প্রশ্ন করলে উত্তর পাওয়া যাব। এখানে আপনারা যারা আছেন দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহকে ভয় করার কথা যদি আপনার সমাজের মধ্যে বলা হয়, আমরা সমাজের মানুষ সবাই বলবে আমরা মুসলমান, আল্লাহরে তো সবাই ভয় করে, কিন্তু হারাম খানা বন্ধ নাই, সুদ খানা বন্ধ নাই, ঘুষ খানা বন্ধ নাই, পরের হক মাইরা খাওয়া বন্ধ নাই, মানুষের সঙ্গে ঝগড়া পাতার দ্বন্দ্ব করা বন্ধ নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ নাই, ব্যাপারটা চলে মা বোনদের বন্ধ নাই, এলাকার মধ্যে সন্ত্রাস রাহাজানি করা বন্ধ নাই। এবার বলেন যারা মারামারি রাহাজানি দ্বন্দ্ব করে, সমাজের মধ্যে হারাম খায়, অবৈধ সম্পদ অর্জন করে, এবার বলেন তারা কি কোনোদিন আল্লাহরে ভয় করে নাকি? না না না, তারা কোনোদিন আল্লাহরে ভয় করে না। তো যেই কথাই ছিলাম, আল্লাহ কুরআনুল কারীমে বললেন হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাত, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা দুনিয়া থেকে পূর্বেই বিতরিত হয়ে গেছে। লিগাদি ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আবার কেন ভয়ের কথা বললেন? এই আয়াতে কারিমার তাফসীরের পরিপূর্ণ কথা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা শেষের অংশে বলতেছেন ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। এই আয়াতের তাফসীর করতেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একইভাবে তাফসীর করতেছেন। তিনজন তাফসীরকারক একইভাবে এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে মানুষকে জানাইতেছে। ওই মানুষ তারা দুনিয়ার জমিনের মধ্যে পূর্ববর্তীদেরকে খেয়াল করে না, যে মানুষগুলার মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, পূর্বের বংশের মানুষগুলা চলে গেছে কবরে, যেই মানুষগুলা খারাপ কর্ম কইরা অন্ধকার কবরে যাওয়ার পরে মানুষগুলার কবরের মধ্যে অবস্থা বেশি ভালো হয় নাই, তাদের অবস্থা বড় কঠিন হয়েছে। আল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না তাদের অবস্থাটা কেমন হয়েছে। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ও বান্দা, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, বান্দা শুনো, যারা জান্নাতি যারা দুজকি তারা এক রকম না। এবার আপনারা বলেন যারা জান্নাতি যারা দুজকি তারা কি কোনোদিন এক রকম হইতে পারে নাকি? না না না, বান্দা শুনে নাও, তারা এক রকম হইতে পারে না। তারা জান্নাতি তারা এক রকম, তারা দুজকি তারা আরেক রকম। ও নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না জান্নাতি যারা তাদের অবস্থাটা কেমন হবে? আমরা তো জানি দুজকি যারা তাদের অবস্থাটা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ও আমার দোয়া গন্ডার যুবক, ও মুরব্বি বাবারা, জান্নাতীরা কেমন ভাবে সফল কাম একটু শুনেন। জান্নাতীরা কবরে গেলে শুধু সফল কাম না, যারা জান্নাতি তারা দুনিয়া থেকে কবরে যাওয়ার পর কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, একবারে প্রত্যেকটা জায়গার মধ্যে তারা সফল কাম। আমার এলাকায় অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন ওই মানুষটা হয়তো জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়। অনেক মানুষ মারা যায় দেখবেন মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বাইর করে দিয়ে মারা যায়।
অনেক মানুষ দেখবেন যখন মারা যায় চোখগুলা উল্টে যায়, অনেক মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দিয়া মারা যায়। ও আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, ও যুবক নওজোয়ান ভাইরা, একটু চিন্তা করেন কেন এমনি মারা যায়। একবার তো এলাকার মসজিদের হুজুরে এসে প্রশ্ন করলেন না, শুধু মসজিদের হুজুর কেন মসজিদটা ঘুরায় না, এই দোষটা ধরেন। আদান দিতে 1 মিনিট দেরি হইল, কেন এই দোষটা ধরেন? না না না, মসজিদের ইমামের কাছে এমন খোঁজখবর না নিয়া একটাবার জিজ্ঞাসা হুজুর মানুষ মারা যাওয়ার সময় কেন এমন অবস্থা হয়। এই কথা ইমাম সাহেব বলবে না, ইমাম সাহেব বলবে তিরমিজি শরীফের হাদিস শরীফ থেকে বলছি বাবা শোনো। আল্লাহর নবীকে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কয়, আনাস রে, মানুষ কেন এত কষ্ট পায় শুনো, কেন কষ্ট পায় শুনো। ও নবী কেন গো? বলে একটা বেঈমান বান্দার সামনে যখন আজরাইল আইসা যায়, আজরাইল আসার আগে 2টা নীল চক্ষুওয়ালা ফেরেশতা বেঈমানের সামনে হাজির হয়ে যায়। ওই 2টা ফেরেশতা ওই বেঈমানের বুকের মধ্যে আর পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করতে থাকে, বেঈমান বান্দা নীল চক্ষুওয়ালা ফেরেশতাদেরকে দেখলে ভয় পাওয়া যায়। এবার আজরাইল যখন বেঈমানের সামনে দাঁড়ায় যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বড় ভয় পাওয়া যায়। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, বান্দা পারে না, কারণ জিহ্বায় কামড় পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে, বান্দার চোখগুলো উল্টে যায়, বান্দার হাতে পায়ের সারগুলো টাস 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 করে চিরে যায়। তখন বান্দা আর কোনো কথা যখন বলতে পারে না, বান্দা এবার ইশারা ইঙ্গিত দিতে পারে না, বান্দার রক্ত চলাচলগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন বান্দার নাকে মুখটা কোনা থাকার কারণে বান্দার নাকে মুখে দিয়ে রক্তগুলা বাইর হয়ে যায়। আল্লাহর নবী কয়, শুনো, আজরাইলের জানটা কবজ করার সময় ওই বেঈমান এমন ভাবে চিৎকার করে, দুই প্রকারের মাখলুকাত যারা সবাই তাদের চিৎকার শুনতে পায়। 1 নাম্বার মানুষ শুনতে পায় না, 2 নাম্বার জিন জাতি শুনতে পায় না। এলাকার কুকুরেরা শুনে বেঈমান কেমনে মরছে, এলাকার সুৎখোরটা কেমনে মরছে, ঘুষখোরটা কেমনে মরছে, পরের হক মাইরা খাউনিরা কেমনে মরছে। আজরাইল এমন ভাবে বুকের ভিতরে ছাবা দিয়া ধরব, সুৎখোরে সুৎখানার ঠেলাটা বুঝলো। দোয়াগন্ডা এলাকার আশেপাশে কোনো সুৎখোর নাই, ঘুষখোর নাই, বাইপাতি তার জমি দখল করে খায় এমন লোক নাই। আহারে আছে তো আছে, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব বর্তমানে সুৎখোরটিরে দেয়, মসজিদ কমিটির সভাপতি সুৎখোর ঘুষখোরটিরে বানায়। কথা কোন ঠিক কিনা? মসজিদ কমিটির ভিতরে দেখবেন বেশিরভাগ এলাকায় সভাপতি সুৎখোর, ঘুষখোর, হারামখোর। এরা যদি জিগায় এই সুৎখোররা কেন সভাপতি বানাইলা, কয় হুজুর মসজিদের নিচে সব টাইজে বেড়া দিছে লাগে সভাপতি, মসজিদের ঠাই গ্লাস দিয়ে বেড়া দিতে লাগে সভাপতি, হুজুর মসজিদের ইমামের বেতনটা মাসে মাসে বেড়া দেয় লাগে সভাপতি, মুয়াজ্জিনের খানা দেয় বেড়া করে লাগে বেড়া সভাপতি। আছে না? এডি মরার সময় এমন চিৎকার করব রে, ও দোয়াগন্ডার যুবক, এ দোয়াগন্ডা এবার মনে কয় ওয়াজটা টাকা মতো ফটতেছে না, এলাকার লোকে মিল্লা যাইতাছে। আমি শামীম রাজা বেশি শিক্ষিত না, একবারে মূর্খ মানুষ, এলেম কালাম বেশি নাই, শুধু বিভিন্ন এলাকায় যাইয়া বাস্তবমুখী 2-1টা কথা বলি বিদায় মানুষ আমার দাওয়াত দেয়। আর মহিলারা পছন্দ করে খুশি কিরাজকার করি, মা বাপের ওয়াজ করি। এর লাগা হয়তো আপনার এলাকায় অনেক মহিলারা গুরুদ্বারে বইয়া বই ওয়াজ শুনতাছে। আমার মা বোনেরা মনোযোগ দিয়া শুনো, তোমাদের উদ্দেশ্যে একটু ওয়াজ দিয়া যায়। এখন আর বেড়াইতে সুদ খায় না, এখন বেরিয়ে দিয়ে আলগা সুদ লাগায়। কথা কই না ঠিক কিনা? চাচার কাছে যদি মিলা গেছে না, চাচার কাছে যায় যদি কয় কাকা 10,000 টাকা হাওলাত দেওয়া জানি একটু দেখেন না অবস্থাটা, কাকা কয় আমার কাছে বাবারে আমার কামাই জিনে কই থেকে তো চাচির কাছে যায় ক তার বইনে তার কাছে কটা টাকা দিছে চাইলে দেওয়ানের লাগবে। কথা মানে কি লিগা আছে না নাই? আমি আমার মা বোনদের কাছে বলবো, মা যদি জান্নাতে যাইতে চাও এই হারামখানা বন্ধ করে দাও। প্রয়োজনে মানুষের বাড়িতে কাম করে করে খাইবা, রিস্কা চালাইয়া খাইবা, মাটি গাইটা খাইবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই রিস্কা চালাইয়া মাটি গাইটা যে খানা খাইবে খানা হালাল খানা খাইবা, অন্যতে হারাম খানা খাইয়া পেটের মধ্যে খানা ঢুকাইবা, কবর গেলে মার কম হবে না। আল্লাহর নবী কয়, শোনো জগতের মানুষেরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজের আপনাকে ওয়াজ ভুলে দিতেছেন কোন? আমি কিন্তু ওই যে বেঈমানের মৃত্যুর ওয়াজ করতেছি, এর মাঝে সুৎখোরের কথাটা আনছি বিদায় ওয়াজটা একটু করে দেওয়া যায়, অসুবিধা হবে না?
মারহাবা। এই মাহফিল কমিটির ভলান্টিয়ার তোমরা তবু রুটি একটু রাত ফুরাইয়া একটু কষ্ট করে মাহফিলের স্টেজটার কাছে গিয়ে আনো, শর্টকাট। আর আপনারা যারা বাইরে আছেন মোটামুটি এই যে একটা অবস্থা, তাবারুকের সময় কিন্তু আইবেন আপনারা, এটা আমি বুঝি, অসুবিধা নাই। বাইরে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শোনেন, পায়ে কতক্ষণ পুলায় শুধু এটা আমি সামো। আপনারা কি কষ্ট হইতেছে? কোনো সমস্যা হইব? কোনো ওয়াজ যতক্ষণ করে ততক্ষণ আপনারা বইবেন তো ইনশাআল্লাহ। আমার ওয়াজের খাসিয়ত আমি বেশিক্ষণ পর্যন্ত লেট করি না, কারণ এলেম কালাম নাই তো। যতক্ষণ করি ততক্ষণ মানুষের বুঝাই দিয়া এরপরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমারে বলার আপনাদেরকে শোনার তৌফিক দাও। আমি আরো জোরে কোন আমি কইতেছি, আল্লাহ যেন কবুল করে। আমিন আসতে হয়ে গেছে, আরো জোরে কোন। এবার এটা বাইরের আওয়াজ না, বাইরে তোমরা আওয়াজ দিও না মনে। আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। গভীর মনোযোগ দেন। এবার আল্লাহর নবী বলে, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ আমারে দুইটা নিদর্শন দেখাইছে। জোরে কোন, কয়টা? আস্তে কইছে, জোরে কোন না কয়টা? আল্লাহর নবী কয়, উম্মত আমার আল্লাহ আমি নবীরে দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জান্নাতের কথাটা আমি পরে আলোচনার মধ্যে আনতেছি। আল্লাহর নবী কয়, জাহান্নামের দিকে যখন আমি তাকাইলাম, জাহান্নামের মধ্যে এমন কিছু মানুষ দেখছি যাদের পেটের দিকে আমি তাকায় দেখি কাল বুয়ুতিন, তাদের পেটটা ঘরের মতো দেখা যায়। এরার মাথা মাথার জায়গায় আছে, পাও পায়ের জায়গায়, হাত হাতের জায়গায়, কিন্তু এদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো। আমি নবী তাকায় দেখলাম এদের পেটের মধ্যে বড় বড় সাপ আবার এই পেটের মধ্যে ঘোরাফেরা করতেছে। সাহাবায়ে কেরাম কয়, নবীজি এদের পেটটা কেন এমন, এরা কারা? আল্লাহর নবী কয়, এরা হইল ওই ব্যক্তি যারা দুনিয়াতে হারাম খাইছে, যারা সুদ খাইছে, যারা পরের হক মাইনা খাইছে। এবার আপনারা বলেন, আমরা এলাকায় পরের হক খাই না মানুষ কম আছে? কম আছে? ভাই মারা গেছে, ভাতিজার জমি দখল করে খায়, আছে না নাই? মানুষের টাকা পয়সা মাইরা খায়, আছে না নাই? হাওলাতের নাম দিয়ে না, এরপরে টাকা দেন, এমন সিটার বাটফার এলাকায় আছে না নাই? ও মুসলমান, আপনাদের কাছে আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহর নবী কয়, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, তিনি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি কারোর মাত্র সামান্য 1 দিরহাম পরিমাণ অর্থ মাইরা খায়, মানে পরের হক নষ্ট করে, আমার আল্লাহ তাআলা ওই মানুষটাকে ওই সম্পদের বিনিময়ে সর্বনিম্ন 1000 সাপ তার জন্য নির্ধারণ করবে। কবরের মধ্যে দেওয়ার পর এই ব্যক্তিটারে এমন একটা ঘরের মধ্যে আবদ্ধ করবে, চারদিক থেকে দংশন করবে। কিন্তু মানুষ শুনো, ওই কবরের মধ্যে শাস্তি পাওয়ার আগে এরা দুনিয়াতে কিছু শাস্তি পাইব। বলে, হুজুর শাস্তিটা কি? ওই পরের হকটা যখন খাইব, এই ব্যক্তি দেখবা গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, ক্যান্সার, এমন রোগ ওই রোগ। মানুষের হক খাইলো মাত্র 5 টাকা, কিন্তু ডাক্তারের হাজিগঞ্জ বাজারে ভিজিট দেয় 1500 টাকা। আবার দেখবা ঢাকা যায় মাসে মাসে বছরে বছরে একটা চেকআপ করায় 1 লাখ 1.5 লাখ। এজন্য একজন পাগলা কইছিল, পরের হক হরণে গতি নাই। পরের হক হরণে গতি নাই। এবার যদি মরণে গতি না থাকে, কেমনে মরণে গতি নাই? শোনো, ওই আজরাইল যখন বুকটার ভিতরে থাবা দিব, ওই পরের হক খাইন না, হারামখোর। কও কি খুর? দূরে কও কি খুর? পুরের অভাব নাই, আছে না? সুদখোর, ঘুষখোর, হারামখোর। সভাপতি কথা না, এটা একবার জোয়ান সভাপতি যে টুপি লাগাইছে। আমি কই, হেল্লা এই বেটা যদি মাহফিলে সভাপতি হইরে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন কোন। তো খুরের অভাব, খুরের অভাব। ওই হারামখোরদের অবস্থা কেমন হইব? কয়, 2 প্রকারের মাখলুকাত, এদের চিৎকারের আওয়াজ শোনে না, মানুষ আর জিন জাতি আওয়াজ শোনে না। আজরাইল এমন ভাবে থাবা দিব, আজরাইলের থাবা পাইয়া বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা টের পাবে না। মানুষ বলবে, হাই রে, এমন মরা কেমনে মরল, মনে হয় দুনিয়াতে কোনো পাপ কইরা মরছে। আল্লাহর নবী শিখিয়ে দেয়, শুধু এই মরাটার মধ্যে শেষ না রে বান্দা, শোনো না, মারা যাওয়ার পর থেকে তার বিয়াজ্জুতি শুরু হয়ে গেছে। এবার ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ব্যক্তিটার বিয়াজ্জুতি হইল, ওই ব্যক্তির রূহটা যখন 2 জন ফেরেশতা, কি কালার শোক যেন বলছিলাম,
নীল কালার সকলা। এই ফেরেশতারা ওই বান্দার রূহটা নিয়ে যখন আলমে আরোহার দিকে রওনা করবে, আলমে আরোহার দিকে রওনা করার সময় এই বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাখার জন্য যাবে, বান্দা যা দেখবে আলমে আরোহার দরজাটা বন্ধ করা। আলমে আরোহার দরজা বন্ধ দেখা বান্দা এবার নিচের দিকে আসতে থাকবে। তাকে দেখবে আসমানের দরজা বন্ধ, সামনে বন্ধ, ডাইনে বন্ধ, বামে বন্ধ। ওই বান্দাটার পেছন দিয়ে শুধু জাহান্নামের দরজা খোলা। আর আজরাইলের সাথে ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ এই বান্দার রূহ তো কোনো জায়গার মধ্যে রাখা যায় না। এবার বলবে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার জাহান্নামের সামনে দিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। সর্বনিম্ন ডান দিকে 19 জন, বাম দিকে 19 জন। ওই ফেরেশতারা ওই বেঈমান হারামখোরের, ওই বেঈমান পরের হক কামিনা ব্যক্তির একদিকে থুতু নিক্ষেপ করবে। নীলশো কলা দুইটা ফেরেশতা জিজ্ঞাসা করবো, কি রে ফেরেশতারা থুতু কেন মারো? বলে এটা তো বালা মানুষের রূহ না, এটার শরীর থেকে দুর্গন্ধ বাইর হয়। এবার আরেকটা কথা বলি, শেষ ভুলে গেছিলাম। ওই যে দুই ফেরেশতা ওই বেঈমান হারামখোর পরের হক কামিনার রূহটারে বহন করে নিয়ে যাবে। ওই দুই ফেরেশতা কি করবে? একটা কাপড় নিয়ে নাকের মধ্যে দিয়া কি নিব? এই কথা কয় না, নাকে কাপড় দিবে। ওই 19 2 19 কত 38, ওই 38 ফেরেশতা জিগাইব, এ ফেরেশতা আমরা কেন থুতু নিক্ষেপ করলাম এটা আমরা জিগাইলা, তাহলে তোমরা বলো নাকে কেন তোমরা কাপড় দিলা? এবার ওই ফেরেশতারা বলবে, এই বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটার একটা নোংরা রূহ বানাইছে। দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ, এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় লাগাইছি। আহারে আগামীকালকে যদি স্বামীর তার বিরোধিতা কেউ করে দেখবো, মনে করবে এটা সুদখোর, ঘুষখোর, পরের হক খাওয়াই না, এটা এমনে না কা কেমনে খায়। এলাকার মানুষরা না দক ব্যাংকের মধ্যে এফডিআর এর মতো সুদের ব্যবসা লাগায়, ব্যাংকের মধ্যে খায় না। আপনি এলাকায় দেখবেন, আল্লাহ নবীজির হাদিস শরীফ গত জুমায় পড়ছি, নবীজি বলছে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত না। আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, মুমিনরাও কি সুদ খাইবো? আল্লাহ নবী কয়, মুমিনরা যদিও সুদ না খায়, সুদের বাতাস তাদের গায়ে লাগবে। মানে সুদখোররা যখন রাস্তা দিয়ে হাঁটতে যাবে, এদের গায়ের বাতাস মুমিনদের গায়ের মধ্যে লাগবে। আরে একটা কুকুর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সকালবেলা আমারে দুই প্রকার মানুষের চেহারা দেখাইও না, একটা হলো বেনামাজি আর একটা হইল হারামখোর। তাহলে কিয়ামতের আগে এমন কোন মানুষ বাদ থাকবে না যারা সুদের সাথে জড়িত নাই, এমনে না খাক। বুঝছি আমার কাছে ওয়াজ ভালো লাগছে, আপনি ওয়াজ শুনিন না, মানুষটা তবে আইছেন, বইয়েন বইয়েন বইয়েন, আপনি বইয়েন, আপনার ওয়াজ শুনিন না, মানুষ না আইছেন যে এটাই ধন্যবাদ। আলহামদুলিল্লাহ কন, শরম দিছি না, দোয়া করবো, কলজার থেকে দোয়া করবো। আমি আপনার ফুতের মতো মনে মনে বদদোয়া দিবেন কোনো? সাবধান আব্বা, বদদোয়া দিও না। যদি মন চাই যখন বদদোয়া আইব তখন দোয়া করে লেবা। যখন বদদোয়া আইব কি করবা? কাবা শরীফের ইমামের কথা শুনছেন না? এর মা যখন এর কোনো অপকর্মের কারণে বদদোয়া মনে কষ্ট যাইতো, তখন দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। বদদোয়া কি করতো? আল্লাহ তোরে কাবার ইমাম বানা। ঠিকই মার বদদোয়ার কারণে কাবার ইমাম হইছে। একটা সাক্ষাৎকার দিছে, এর জিজ্ঞেস আপনি যে কাবার ইমাম হইছেন, এটার পিছনে সবচাইতে সার্থকতা কার? আমার মার। কেমনে? আমার মার বদদোয়ার কারণে আমি কাবার ইমাম হইছি। কেন? আমার মা যখন আমার প্রতি নারাজ হইতো তখন আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার জন্য কাবার ইমাম বানা। আল্লাহ আমার কাবার ইমাম বানাই দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে নাই? আর মহব্বতে কোন সুবহানাল্লাহ। জিন্দাবাদ। দেখছেন নিয়া পাগলা মানুষ বুঝতেছে। এ দোয়া এই জন্য মা বাপের কাছে আমার আবদার থাকবো, মা বাবা পারলে দেন আপনার ফাও আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার ফাওটা পরিষ্কার করে দেন। তবুও ফুতেক মানুষ তো বুঝে না, অন্যায় কইরালা, বেদবি কইরালা, বদদোয়া দিয়েন না। যখন বদদোয়া আইব একটু দোয়া করেন, রাজি আছেন না? দোয়া করেন, দেখবেন ফুতে বুঝবো। আর যদি না বুঝে, আমি মরার পরে কবরের কাছে যাই, কবরের মাটি ধরে ধরে কান্দে। বহুত ফুতে এমন কান্দে, বহুত সন্তান এমন কান্দে, কান্দে কি না? মা বাপরে যাবতা থাকতে বাদ দিছে না, কিন্তু মার কবরের সামনে যে কান্দে। এই যে আজকে মাহফিল হইতেছে, বহুত ফুলাফাইন বাপের লেগে কান্দে। আগে হাত খরচের জন্য বাপের কাছে 10 টাকা চাইয়া নিত,
দেখুন বাপ কবরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এজন্য আম্মা আব্বার কাছে আমার আবদার, বদদুয়া দিয়েন না। আপনারা বদদুয়ার কারণে সন্তান ধ্বংস হয়ে যায়। আল্লাহ মা বাবার নেক দোয়া আমরার উপরে দান করুন। আমিন। সবাই মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায়, ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা ওয়ালা আলি ফেরেশতারা বলে নাকে কাফন লাগাইছো কেন? বলে দুর্গন্ধ। এবার ওই ফেরেশতারা বলবে এই বান্দা থুতু নিক্ষেপ হওয়ার কারণ হইল বান্দার দুর্গন্ধ, এজন্য বান্দার শরীরের দিকে আমরা থুতু নিক্ষেপ করি। দে বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের আগুনে ফালাইয়া দে। এবার বান্দারে যখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাইব, হাদিস শরীফ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, লাল রঙের আগুনটারে আল্লাহ তাআলা 500 বছর, আবার কোন কোন বর্ণনাকারী বলে 1000 বছর যখন আমার আল্লাহ পুরাইব, লাল রঙের আগুনের রংটা সাদা হইব। আর 1000 বছর যখন পুরাইব, এবার সাদা রঙের আগুনের কালার কালা হইব। এই আগুনে পুরাইতে পুরাইতে বান্দা চিৎকার করবে, বান্দা জাহান্নামের মধ্যে পিপাসার্ত হইয়া আমার আল্লাহ তাআলার ফেরেশতার কাছে কইব, ফেরেশতা একটু পানির ব্যবস্থা হবে গো ফেরেশতা, দাও না একটু পানি দাও না। ওই ফেরেশতারা কি করবে? গরম একটা লোহার পাত্র রে অন্যান্য জাহান্নামীদের রক্ত পুষ দিয়া তবু নেও খাও। তবে এগুলা কেমনে খাইমু? দুনিয়ার পানির মধ্যে একটা মশা পড়লে খাই না, মাছি পড়লে খাই না, পোকা পড়লে খাই না, অন্যদের রক্ত পুষ আমি কেমনে খামু? হাদিস শরীফে রক্ত পুষ গুলারে কয় তিনাতুল খাবাল, মানে রক্ত এবং পুষ অন্যদেরকে আগুনে পুরাইয়া যেই রক্ত পুষ হয়েছে এগুলা নে খা। বলে আমি খাইতে পারবো না। বলে দুনিয়াতে তো পরের হক মাইরা বালাই খাইছ, সুদের টাকা তো বালাই খাইছ, পরের হক মেরে খাইতে ভালো লাগছে, এখন এই পানি খাইতে ভালো লাগে না। ওই জাহান্নামীরা খাইতে পারবে না, তবুও তাদেরকে জোর করে খাওয়ায় দেওয়া হবে। রুকসুম নামক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে যখন পানিটা পান করাইব, এবার ফেরেশতারা ওই পানিটা পান করায় দিলে বান্দার পেটের নাড়ি গুড়িগুড়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে টরটর করে বের হবে। ও বান্দা কেমন শাস্তি, কেমন শাস্তি, একটা বার তুমি চিন্তা করছো নি রে বান্দা? এবার শুইনা নাও, যদি কোনো ইমানদার বান্দা মারা যায়, একটা ছোট বাচ্চার মাথার মধ্যে হাতটা বুনিয়া দিলে ছোট বাচ্চা যেমন কইরা ঘুমায়া যায়, ইমানদার বান্দা তার বিছানার মধ্যে এমন ভাবে ঘুমায়া যায়।